নবীজিকে আল্লাহ তাআলা বলেন সব বেজালের থেকে বাঁচবে তারা যারা আপনার অনুসরণ করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। এ নবীর উম্মত, ও যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বুল আলামিন বলেন নবী আপনার অনুসরণ যারা করবে, আপনার অনুকরণ যারা করবে তাদেরকে রাজারবাগ যাওয়া লাগবে না, কুতুববাগ যাওয়া লাগবে না, দেওয়ানবাগ যাওয়া লাগবে না, শাহবাগ যাওয়া লাগবে না, শাহ আলীর মাজারে যাওয়া লাগবে না, গোলাপশার মাজারে যাওয়া লাগবে না, চন্দ্রপড়ার পীরের দরবারে যাওয়া লাগবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না, ল্যাংটা বাবার দরবারে যাওয়া লাগবে না, তালা বাবার দরবারে যাওয়া লাগবে না, সাবি বাবার দরবারে যাওয়া লাগবে না, গামছা বাবার দরবারে যাওয়া লাগবে না। 12ই রবিউল আউয়ালে রাস্তা আটকায় বিরানি আর সিন্নির ব্যবস্থা করা লাগবে না, জিলাফির ব্যবস্থা করা লাগবে না। ও মায়ার নবী, আপনার অনুসরণ অনুকরণ যারা করবে, আপনার সিরাত আপনার সূরত যারা ধারণ করবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ নিজেই বললাম ওই মানুষগুলারে আমি আল্লাহ ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবে। রব্বুল আলামিন নবী জানায়া দেন ওই মানুষগুলারে আমি ভালোবাসবো। কিন্তু বেঈমানের দল নবীর ভালোবাসা নিতে পারে নাই, আল্লাহর ভালোবাসাও নিতে পারে নাই, বরঞ্চ বিরোধিতা করেছে। মায়ার নবী দাওয়াত দিয়েছে, ওরা নবীজির মুখে থুতু মারিয়া ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া সংসদ ভবনের ভেতরে ঢুকে গেছে। সংসদ ভবনের ভেতরে ঢুইকা ওরা পরামর্শ করতেছে মুহাম্মাদের দাওয়াতটা কেমনে বন্ধ করে দেওয়া যায়। মুহাম্মাদের দাওয়াত আমরা গ্রহণ করলাম না, মুহাম্মাদের কথা আমরা শুনলাম না। এই মুহাম্মদ যদি মিষ্টি মিষ্টি বয়ান অন্য জায়গায় যদি করে, মানুষগুলা তার দলে ভিড়ে যাবে, মুহাম্মাদের লোক সংখ্যা বেড়ে যাবে, একটা সময় আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চাপা দিবে। এই জন্য মুহাম্মাদের দাওয়াতটা বন্ধ করা যায় কিনা, কি বলো তোমরা? আবু লাহাব দাঁড়ায় কয় ভাইজান, যুগ উপযোগী কথা আপনি বলেছেন, জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবীর দাওয়াত বন্ধ করা বলে যুগ উপযোগী সিদ্ধান্ত। কি মানে পাম দেওয়ার তো একটা লিমিটেড থাকে। এ তো আপনাদের কাউ কাদেরের চেয়ে বেশি বড় পাম্পার ছিল, ঠিক কিনা বলে? এর আর কি পাম্পার পাম দিতে পারছে শেখ হাসিনারে? তার চেয়ে বেশি পাম দিছে আবু জাহেল রে, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নবীর বিরোধিতা করার জন্য। মায়াত নবী ওদিকে চোখের পানি নিয়া বাড়ির ভেতরে গেছে। সিদ্দিকে আকবর ডাক দিয়ে কয় নবী কি অবস্থা দাওয়াতের? শুরু তো করছিলাম ভালো বাবা, কিন্তু শেষ তো ভালো হলো না। কি হয়েছে? বলে ওরা এরকম আমার মুখের উপর থুতু মেরে ঘর থেকে বের হয়ে গেছে। সিদ্দিক আকবর হার্ট ফেল করার মতো অবস্থা। কয় নবী, কেউ যদি রাগ করে আপনার দিকে একটা গোলাপ ফুলের পাপড়ি এভাবে ছুঁড়ে মারে, আমার মনে হয় তীর ঢুকে যায় আমার কলিজার ভেতরে, আর সেই নবীর মুখে থুতু মারছে, আমার তো সহ্য হয় না, আমি করবো কি নবী? নবী ডাক দিয়ে বলেন আবু বকর, রব আমাকে বলেছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনি শুধু পৌঁছায় দেন, দায়িত্ব আপনার, হিসাব আমি কড়াই গন্ডায় নিব, সময় হোক। মায়াত নবীর মুখের উপরে থুতু মারিয়া দারুন না দুয়ার ভেতরে বসে নবীর বিরোধিতা করার জন্য কলম ধরছে, কিন্তু কলম ঘোরানোর মালিক কে? আরো জোরে কম। আল্লাহ তাআলা চিঠির উপরে লিখছে আমাদের এলাকার ভেতরে একটা সন্তান আছে, তার নাম মুহাম্মদ। কি নাম? বাবার নাম আব্দুল্লাহ। ভালো না খারাপ? দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পূর্বপুরুষ যাদের নাম আমি বলেছি,
পয়গম্বর আদম থেকে নিয়া মায়ার নবী পর্যন্ত যে যার সন্তান, প্রত্যেককেই সুসন্তান, একজনও জারদ সন্তান নাই। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই ছেলেটা জন্মের আগে বাবা হারায় তিন, জন্মের পর মা হারায় তিন, দাদা হারানো, সহায় সম্বলহীন একজন বালক। 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চুরি করে নাই, খুন করে নাই, ধর্ষণ করে নাই, রাহাজানি করে নাই, এপ্রিজিং করে নাই, কারো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, অসহযোগ আন্দোলন করে নাই, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ ফেলে চাঁদা ডাকাতি করে নাই। এ নবীর উম্মত, এতগুলো কথা লিখতে 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 জায়গা একেবারে শেষ। সৌজন্য ইহান ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, মধ্যলক্ষ্মীপুর বাজার, বরুড়া, কুমিল্লা, এতটুকু জায়গা শুধু ফাঁকা আছে, আর সব নবীর প্রশংসা দিয়ে লিখে শেষ করে ফেলেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, নবীর বিরোধিতা করতে যায় ও প্রশংসা লিখে শেষ হয়ে যায়। বিরোধিতা করতে যায় যখন, তখনও নবীর সুনাম লিখতে হয়। এমন নবীর উম্মত রব্বুল আলামিন বানাইছেন। ওই নবীর প্রেমে এখনো অনেকে বসতে পারো নাই ময়দানে। ও যুবক ভাই গো, এখনো সময় আছে, যদি ময়দানে বসতে পারো, নবীর সিরাতের আলোচনার কারণে রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কি না? কিন্তু আবু জাহেল চোর হলেও স্বভাব ভালো ছিল। এখন বলে একটু কেটে সেটে ছোট করে দেই, ফুরুক মেরে দেই। কিন্তু আবু জাহেল বলে মুহাম্মদ তো জীবনে চুরি করে না, এ কথাটা কেমনে কাটবো আর কাইটা লেখবো কি? কেটে কি লিখবো? লেখার তো কিছু নাই। মুহাম্মদ ধর্ষণ করে নাই, কেটে কি লিখবো? শেষমেশ আবু জাহাল ডাকতে কয়, ছেলেটা কয়েকদিন আগে পাগল হয়ে গেছে, বাপ দাদার ধর্মের বিরোধিতা শুরু করেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, পাগলামি করে। এই ছেলেটা যদি তোমাদের কাছে যায়, ছেলেটার কথা তোমরা কেউ শুনবা না। সে যে কালিমা পড়তে বলে কালিমাটা পড়বা না। চিঠির কপি করে 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 বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠিগুলো পৌঁছায় দেওয়া হয়েছে। এই চিঠি ভূমধ্য মহাসাগর পাড়ি দিয়া চিঠিটা ইতালি পর্যন্ত পৌঁছায় গেছে। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। যদিও বা ওরা বিরোধিতা করে লিখছে, কিন্তু চিঠিতে সব লেখা সুনাম না বদনাম? ইতালির বাদশা চিঠি খুলে মুহাম্মাদের নাম দেখে আলাদা একটা মুহাব্বত দিলের ভিতরে তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সুনামগুলো পড়ে 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 ইতালির বাদশা চোখের পানি ছেড়ে কান্দার কয়, কেমন একটা সন্তান আমি দেখতে পারলাম না। যারা বাবা হারা মা হারা এতিম হয়, এরা হয় গ্যারেজে কাজ করে, না হয় হোটেলে থালা বাটি ধোয়, আর না হয় এলাকার বড় কিলার হয়, রাজনৈতিক ব্যক্তিবর্গের চামচা হয়। আবার কেমন সন্তান জন্মের আগে বাবা হারা এতিম, জন্মের পরে মা হারা এতিম, সহায় সম্বলহীন একটা বালক 40 বছর বয়স হয়ে গেল, একটা মিথ্যা কথা বললো না। সুবহানাল্লাহ। এই ছেলেটারে দেখা দরকার। এই ছেলেটারে যদি দেখতে পারতাম, আমার মনটা কতই না ভালো লাগতো। আমি আগে কেমনে দেখবো? আমি একটু ছেলেটারে ভালো করে দেখাশোনার জন্য, ছেলে সম্পর্কে জানার জন্য 40 জনের কাফেলা পাঠায়া দিব। 40 জনের কাফেলা পাঠায়া দিল, আর বললো এই ছেলেটা সত্যি যদি পাগল হয়ে যায়, যে ছেলে 40 বছরে মিথ্যা বলে না, চুরি করে না, খুন করে না, ধর্ষণ করে না, রাহাজানি করে না, ইফটিজিং করে না,
ওই ছেলেটা যদি সত্য পাগল হয়ে যায়, ওই ছেলেটারে আইনা চিকিৎসা কইরা আমাদের দেশের ভেতরে বিনা বেতনে রেখে দিব। ওর কাজ থাকবে মানুষের আত্মশুদ্ধি করা, ওর কাজ থাকবে মানুষের ভালো পথ দেখানো, ওর কাজ থাকবে খারাপ পথ থেকে মানুষের ফিরাইয়া আনা, ওর কাজ থাকবে মানুষ যেন সত্য কথা বলে নসিহত করে, এটা তার কাজ থাকবে। ওরে বসায়া বসায়া খাওয়াবো, ওর চিকিৎসার সকল দায়ভার আমরা নিব। 3 মাস সময় দিয়েছে, 1 মাসে যাইবা, 1 মাসে আসবা, আর 1 মাস তারে দেখবা। কিন্তু 3 মাসের জায়গায় 4 মাস হয়ে গেছে, ওরা ফিরে যায় না। দেশের ভেতরে আন্দোলন শুরু হয়ে গেছে, আমাদের ছেলেগুলো কই গেল? শুনেছিলাম মুহাম্মদ পাগল, পাগলামি করে মুহাম্মদ ছেলেগুলোর কি মেরে ফেললো কিনা। এরে নবীর উম্মত, আরো 10 জনের একটা কাফেলা দিয়া ইতালির বাদশা বলেছে, তোমরা মুহাম্মাদের কাছে আগে যাইবা না, আগে তোমরা খুঁজবা গণকবর, দেখবা কোথায় কবর দেওয়া হয় মানুষদেরকে, খুঁজবা সরকারি কবরস্থান। সব খুঁজে খুঁজে যদি একই জায়গায় 40টা কবর পাও, বুঝবা তোমাদের জাতি ভাইদের কবর। তোমরা ফিরে আসবা, আর যদি না পাও কবর, তারপরে নিবা তোমাদের জাতি ভাইদের খবর। ওরা আশপাশ দিয়ে ঘুরে, সারা দিনে কোনো মানুষের খবর পাওয়া যায় না। বিকাল বেলা ওই 40 জনের কাফেলার 2 জন ঘোরার জন্য আসছে, ঘুরতে ঘুরতে আসছে। এই 10 জনে দেখা বলতেছে, ভাইজান তোমরা এখানে কারা? তোমরা এখানে কেন আসছো? বলে তোমাদের তো চিনতে পারি নাই। বলে আমরা তো তোমাদের 10 জনকে চিনে ফেলেছি, আমরা হলাম সেই 40 জনের 2 জন। আমরা তোমাদের জাতি ভাই, তোমাদের এলাকার মানুষ, দূরের কেউ না। বলে তোমাদের এই পরিবর্তন কেন 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 কেন? রব্বুল আলামিনের জবাব দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদের সাথীদের প্রথমত 2টা গুণ। তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমানদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বড় কঠিন। কার উপরে কঠিন? বলে হাসানুল হক ইনুর মতো যারা, তাদের মতো যারা, তাদের উপরে কঠিন। রাশেদ খান মেননের মতো যারা, তাদের উপরে বড় কঠিন। সব বেঈমানদের প্রতি কঠিন না, ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, নিজেদের প্রতি নিজেরা বড় সদয়। কেমন সদয়? নিজেদের প্রতি একজনের প্রতি আরেকজনের হৃদ্রতা বড় কঠিন। কেমন? নবীজির এক সাহাবীর বাড়ি বকরি জবে হইছে, ওই সাহাবী বকরিটা তার পার্শ্বের বাড়ি লোকটারে মাথাটা দিয়ে দিয়েছেন। সে চিন্তা করেছেন তার পার্শ্বের বাড়ি যে সে আরো মনে হয় অসহায়, সে তাকে দিয়েছেন, সে আর একজনকে দিতে দিতে 7 বাড়ি ঘুইরা প্রথম যে ব্যক্তি ছাগল জবেহ করেছিল, মাথাটা প্রথম ব্যক্তির বাড়ির উপরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন আর একজনকে কতটা কলিজা দিয়ে মহব্বত করে। সবাই মনে করেছে ও দুর্বল, ও দুর্বল, সবাই হাদিয়া দিতেই আছে, দিতে দিতে প্রথম বাড়ি চলে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, নবী
আপনি আপনার সাহাবীদের দিকে একটু তাকায়া দেখবেন তারা কি করে, তাদের দিকে আপনি তাকাবেন তারা কত বিনয়ের সাথে রুকু করে সাজদা দেয়, কত বিনয়ের সাথে তারা মাটিতে লুটে পড়ে। নবী গো, এমনভাবে যারা বিনয়ের সাথে তারা রুকু করে সাজদা করে, আমি আল্লাহর ফজল আর করম পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তাদের চেহারার ভেতরে আলাদা একটা নূর ফুটায়া দেই, এমন একটা আলো দান করে দেই। পয়গম্বর বলে এই আলো শুধু দুনিয়ার জমিনের আলো না, এই আলোটা হাসরের ময়দানে এমন আলো হবে আমি দেখে চিনতে পারবো কোটি কোটি উম্মতের ভেতরে এটা আমার উম্মত। আমি হাউজে কাউসার পান করায়া আমার উম্মতের আমি জান্নাতের দিকে আগায়া দিব। এই 40 জনের 2 জন এখন সাধারণ কেউ না, এরা মায়ার নবীর সাহাবী। এই জন্য তাদের চেহারার ভেতরে এমন নূর আল্লাহ তাআলা দান করেছেন। মুখের ভেতরে দাড়ি, মাথার ভেতরে টুপি, তার উপরে পাগড়ি। এ নবীর উম্মত, গায়ের ভেতরে লম্বা জামা, এরা চিনতে পারে নাই, কিন্তু ওই 40 জনের 2 জনে 10 জনকে চিনে ফেলেছে। ভাইজান তোমরা কেন আসছো? বলে তোমাদের নেওয়ার জন্য আসছি, খোঁজ নেওয়ার জন্য আসছি। মুহাম্মদকে ছেড়ে কি যেতে মনে চায় না? বলে মুহাম্মদকে ছেড়ে যেতে মনে চায় না কেন? চলো মুহাম্মাদের কাছে নিয়ে যায়। মায়াত নবীর সামনে 10 জনের দাঁড় করে আর ডাক দিয়া কয়, নবী এই যে আমাদের আরো 10 জন ভাই আসছে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য। দেন দেন নবী, হাত বাড়ায়া দেন, ওদের সাথে মোলাকাত করেন। হাত বাড়াইয়া যখন দেয়, ওদের নবী কালিমা পড়তে বলে নাই, ওরা মনের অজান্তে জবান দিয়ে কালিমা আল্লাহ জারি করে দিয়েছেন। আল্লাহ জানায় দেন, নবী গো 10 জনকে নিয়ে দাওয়াত দিয়েছিলেন 40 জনকে নিয়া, 40 জন কালিমা পড়ে নাই। ওদের বিরোধিতার কারণে ইতালি থেকে 40 জনের আইনা কালিমা পড়ায়া দিলাম। শুধু কি তাই, আরো 10 জন আমি আল্লাহ বোনাস দান করলাম। আপনি দুঃখ করবেন না, আমার মায়ার নবীর একটা কাজও রব্বুল আলামিন বৃথা যেতে দেয় নাই। আবু জাহেলকে কালিমা পড়ানোর জন্য আসমানের আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করছে। আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। এরে নবীর উম্মতের দল নীল আর্মস্ট্রং 1350 বছর পর ওই চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের ভেতরে একটা ফাটা দাগ দেখা যায়। ওই চাঁদের দেশে চাঁদের উপরে একটা পায়ের ছাপ দেখা যায়। কে আসলো? আমাদের চেয়ে বড় বিজ্ঞানী আর কে? রিসার্চ করা শুরু করে দিল। রিসার্চ করতে 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 কুরআনুল কারীমের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিনের কালাম পড়ে দেখে আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা সফর করিয়েছিলেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নিতে নিতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জিবরাইল আমিনরে ব্রেক করায়া নবীকে নিয়ে সফর, নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। আরশে আজিম পর্যন্ত নিয়া মায়ার নবীর সাথে আল্লাহ তাআলা একদিন দুদিন নয়, আল্লাহ তাআলা মায়ার নবীকে নিয়া একদিন দুদিন পর্যন্ত সফর করেন নাই। রব্বুল আলামিন দীর্ঘ 27 বছর পর্যন্ত মায়ার নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। ও মুহাম্মদ, এই দেখেন জান্নাত, এই জান্নাতের ভেতরে তাকাইয়া দেখেন আপনার বিবির ঘর বাঁশ দিয়ে আমি রব্বুল আলামিন তৈরি করে রেখেছি। আপনার বিবির ঘর খাদিজার ঘর। আল্লাহ গো, এই বাঁশের ঘর কেন? আর প্রথমে তার ঘর কেন? রব্বুল আলামিন বলেন এই ঘরটা এমনি এমনি আমি রব্বুল আলামিন তৈরি করে নাই। প্রথমে কালিমা পড়েছে,
মুসলমান হয়েছে। এজন্য আমি রব্বুল আলামিন সুন্দর করে জান্নাতের ঘরের ভেতরে বাঁশ দিয়ে একটা স্পেশাল ঘর বানায় রাখছি। একটু আগায়া যান, ওখানে দেখেন উমারের ঘর আছে। কেন আল্লাহ আবু বকরে না দিয়া উমাররে দিছেন? উমারের কারণে আপনি বাইতুল্লাহ সরাসরি গিয়ে নামাজ পড়তে পেরেছেন, উমারের কারণে আপনি প্রকাশ্য দাওয়াত দিতে পেরেছেন। এজন্য উমারের জন্য বাঁশ দিয়া আমি আল্লাহ বিল্ডিং বানায়া রাখছি। একদিন দুদিন নয়, রব্বুল আলামিন দীর্ঘ 27 বছর পর্যন্ত নবীরে সফর করাইছেন। কিন্তু আয়েশা দেখে এখনো পর্যন্ত শিকল নড়ে, ওজুর পানি এখনো পর্যন্ত গড়ায়া যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এত বছরের পরেও ওজুর পানি গড়ায় কেন? বলে রব্বুল আলামিন এই এত বছর পর ওজুর পানি গড়ানোর কারণ একটাই, রব্বুল আলামিন যে যেখানে ছিল হাতের আঙ্গুল এইভাবে করছে, রব্বুল আলামিন এইভাবে স্তব্ধ করে দিয়েছেন। মুখে লুকমা এইভাবে ঢুকাচ্ছেন, ওইভাবে স্তব্ধ করে দিচ্ছেন, ব্রেক করে দিয়েছেন, আর চলবে না। কয়েক বছর আগে শেখ হাসিনা এক সফরে গেছে, জনসভায় গেছে। আমি যাব বয়ানে, আমার গাড়ি আটকানো 1.5 ঘন্টা। গোপালগঞ্জ পুলিশ লাইনে গাড়ি দাঁড়ানো, 1.5 ঘন্টা পরে গেছে গাড়ি, তারপর আমাদের গাড়ি ছাড়ছে। আরে দুনিয়ার একজন বৈধ হোক আর অবৈধ হোক, একজন সাধারণ বাংলাদেশ মানচিত্রে যার দেশের তালেবাস চলে যায় অন্য দেশের ভিতরে, এই দেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার জন্য যদি গাড়ি ব্রেক করে রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামদের ইমাম, নবীদের ইমাম, সকলের ইমাম, সর্বশ্রেষ্ঠ মহামানব, সে সফরে যায়, ব্রেক হবে না কেন? ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চাঁদের দেশে সফর করছেন, সব জায়গায় ঘুরছেন, নীল আর মস্তং, দুনিয়ার জমিন আইসা তাকায়া দেখে, আরে এইটা তো আরো 1300 বছর আগের ফাটা। কে ফাটাইছিল? বলে মুহাম্মদ। কেন? আবু জাহেলকে কালিমা পড়ানোর জন্য। ওর কপালে হেদায়েত নাই, পড়ে নাই। নীল আর মস্তাং বলে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিছে, আমরা কালিমা পড়ে নেই। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? যেটা দিনের জন্য কলিজা দিয়ে যেটা করা হয়, রব এটা কবুল করে নেন। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মত, আমরা যারা আছি, আজকের থেকে আমাদের কাজ হবে সন্তানরে ফজরে উঠায়া দিবেন, ওঠ, আর ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, নামাজ আদায় করার জন্য মসজিদে চল। সন্তানরে ডেকে উঠাবেন, মেয়েরে ডেকে উঠাবেন, ছেলেরে উঠাবেন, বউরে উঠাবেন। হুজুর আমি তো নিজেই নামাজ পড়ি না, বউরে কেমনে উঠাবো? আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি বেনামাজের সংখ্যা? অনেকে আছে নিজেই নামাজ পড়ে না, ছেলেরা কয় নামাজ পড়িস না কেন? তুমি পড়ো না কেন? ডাইরেক্ট অ্যাকশন হয় কেন? নিজে যদি নামাজ পড়ে ছেলেরে বলে, তাহলে ছেলে শোনে, নিজে তো নামাজ পড়ে না, নিজে তো ভালো না, কয় হুজুর ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কথা শোনে না। তুমি একটু ইতিহাস খুঁজে দেখো, তুমি তোমার মা বাবার কথা শুনেছো কিনা? এরে নবীর উম্মত, রব্বুল আলামিন পয়গম্বরের দাওয়াত বন্ধ করেন না, বরং বিরোধিতা যারা করেছে ওদের মাধ্যমে পয়গম্বরের কাছে এসে মানুষ কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর জগৎবাসীরে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে মুহাব্বত করতে চাই, আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে। নবী গো, আপনার অনুসরণ, আপনার অনুকরণ যারা করবে তাদের আমি রব্বুল আলামিন তাদেরে ভালোবাসবো। এখন নবীর অনুসরণ করবে কে? যে সুদের টাকা দিয়ে হজ করে সে। আপনাদের এলাকায় আছে নাকি সুদ করে আবার হজ করছে? হ্যাঁ, হাজির রুমাল একটা মাথার উপর দিয়া আর একজনের জমির আইল কাইটা, নিজেরটা আছে 10 শতক, এইটারে বানায় 12 শতক, আর একজনের 10 শতক রে 8 শতক বানায় দেয়। শতক বুঝেন?
এমন হাজি সাহেব পাজি সাহেব আছে না নাই? নবীজির অনুসরণ যারা করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে কি পড়বে না? রোজা রাখবে কি রাখবে না? যাকাত ফরজ হলে লুঙ্গি কিনে যাকাত দেবে কি দেবে না? যাকাত দেয় রমজান মাসে, সেই যাকাতের টাকা পরের রমজান মাসেও শোধ হয় না। আছে না নাই? আমার মাদ্রাসার সভাপতি সাহেবের দোকানে গেছে কয়েকদিন আগে। আমি বললাম, চাচা অমুক মিয়া তো টাকা নিয়ে খালি ঘুরাই, মাদ্রাসায় টাকা দান করবে প্রত্যেক মাসে 1500, 5 বার ঘুরতে হয়। কই বাবা বলার দরকার নাই, আমি যাকাতের টাকা নিয়ে 1500 বার পর্যন্ত বলছি, এখন আমার দোকানের থেকে আর যাকাত হয় না। যাকাত কিনে দেবে লুঙ্গি, কেন তোমার কাছে লুঙ্গি চাইছি? কিনে দেবে শাড়ি। কয়দিন পরে এমন হয় লুঙ্গি আর শাড়ির অবস্থা যে মশাও ঢুকে যেতে পারবে। আছে না নাই? এ নবীর উম্মত, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের অনুসরণ যদি করা যায়, রব্বুল আলামিন ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? রব জানায় দেন। দুনিয়ার জমিনে সন্তান ঈদের দিন আব্বা রুমের ভেতরে ঢুইকা বলে, আসসালামু আলাইকুম আব্বু, ঈদ মুবারক। সালাম শুনে আব্বু বুঝতে পারছে ঈদ মুবারক যেহেতু লাগাইছে, সেহেতু কিছু তাবারকের দরকার আছে না নাই? তাবারক দিয়ে দিছে 100 টাকা। যাও যাও চটপটি সিঙ্গারা পুরি কিনে খাও। চলে গেছে। একটু পরে আর একজন আইসা কয়, আসসালামু আলাইকুম আব্বু, ঈদ মুবারক। তাকায় দেখে 7 বছর বয়স ছেলের, তারে 200 টাকা দিছে। একটু পরে আর একজন আসছে 12 বছর, তারে দিছে 500। এরপরে আসছে 20 বছর বয়স ছেলের, তারে দিছে 1000। কয় তুই নিবি 500, বৌমারে দিবি 500, নিয়ে যা। রব্বুল আলামিন বলেন, এটা বাবা দিছে। আমি আমার বান্দা বান্দির দিকে তাকায় আছি, আমার বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া যায়, আমারে কত প্রশংসা করে, কত ভালোবাসা দেয়। এরপরেও বান্দা নামাজ শেষ করতে যখন যায়, পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। নামাজের শেষে আমার কাছে মোনাজাত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন, আমি সব জানি, আমি সব বুঝি, তোমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি? আব্বা তো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেয়। ও নবী গো, আপনার উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মতের বলে দেন, আপনার অনুসরণ, আপনার অনুকরণ যারা করবে, আমি রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর কাছে এত মাপ চাই, আমি রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ, আমি আল্লাহ কেন মাফ করব? নবী আপনার কাছে যদি জানতে চাই, আপনি বলবেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন করুণার আধার, আল্লাহ হলেন মায়ার আধার, আল্লাহ হলেন দয়ার আধার। এজন্য আল্লাহ মাফ করে দিবে। ওরে আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী দাওয়াতি কাজ করেছেন, মরণ পর্যন্ত আপনি দাওয়াতি কাজ করবেন, আমি করব, সবাই করব। চাচা তার ভাই, চাচা তার ভাতিজাকে দাওয়াত দিবে, ভাইয়ের সন্তানের দাওয়াত দিবে,
ভাই তার ছোট ভাইরে দাওয়াত দিবে, ছোট ভাই বড় ভাইরে দাওয়াত দিবে, বাবা সন্তানরে দাওয়াত দিবে, সন্তান বাবারে দাওয়াত দিবে, গার্মেন্টসের মালিক শ্রমিকদের দাওয়াত দিবে, শ্রমিক মালিকের দাওয়াত দিবে। কখন যে কার জন্য হেদায়েতের দরওয়াজা খুলে যায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আর আল্লাহর আশিক হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নাই। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালকও মালিকের মোহাব্বতের গোলাম হয়ে যেতে পারে, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় লোকদের দাওয়াত দেয়। একজন গরিব মানুষ, আমি কালো মানুষ, আমার হাতের তালু কালো না, আমি কালো হলেও হাতের তালুটা সাদা আছে, আমি কালো কিন্তু পায়ের তালু সাদা। এই লোকটা এমন লোক, এমন কালোর কালো, শরীরের চামড়াও কালো, হাতের তালুও কালো, পায়ের তালুও কালো, ঠোঁট দুইটা মোটা, কথা ঠিক মতো বলতে পারে না, নাম তার বেলাল। মায়াত নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, নবী আপনার হাতে হাত দিয়া আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবী ডাক দিয়া কয়, বেলাল কালিমা পড়াইয়া মুসলমান তো বানা দিব, কিন্তু বেঈমানরা তো সহ্য করতে পারবে না। তুমি কালিমা পড়বা ঠিক, কিন্তু জোরে জোরে উচ্চারণ করবা না। নবী দেন কালিমা পড়াইয়া, আমি আমার মালিকের মোহাব্বত নিয়ে কবরে যেতে চাই, আর দেরি করবেন না। মায়ার নবী কালিমা পড়াইয়া দেয়। বিলাল কালিমা পইরা বিলাল বাড়ির দিকে চলে যায়। বেলাল শুইয়া থাকে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, জোরে করে না, শুধু ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া আল্লাহ আল্লাহ নামের জিকির করে। বেলাল রাখাল হিসাবে ছাগল নিয়ে মাঠে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে। উমাইয়া একদিন ডাক দিয়া কয়, বেলাল ঘুমাইয়া থেকেও যেন তুমি কার প্রেমে দেওয়ানা হয়ে থাকো, কার নাম যেন জবানে উচ্চারণ করে থাকো। হ্যাঁ ঠিকই বলেছ, আমি একজনের প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আমি একজনের প্রেমে পাগল হয়ে গেছি। কে সে? বলে সে অন্য কেউ না, সে আমার আল্লাহ। কে? বলে যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমারে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি আমি। বলে তাই বলে কি ঘুমাইয়া থেকেও আল্লাহরে ডাকতে হয়? বলে আমি তো ডাকি না, আমার আল্লাহ আমারে ডাকায়। আমি তো বলি না, আমার আল্লাহ আমারে বলায়। কেমনে বলাই তোর আল্লাহ? বলে আমার আল্লাহরে কি তুমি পাগল পেয়েছ? আমার আল্লাহরে কি লাত মানাতের মতো পেয়েছ? আমার আল্লাহরে কি মনসা দেবীর মতো পেয়েছ? আমার আল্লাহরে কি শীতলা দেবীর মতো পেয়েছ? আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহরে তো পাগল পাও নাই, আমার আল্লাহ শুরুর আগেও ছিল, শেষের পরেও থাকবে। ওয়াকুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, জিমানও নাই, আমি ঘুমাইয়া থাকি। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমি বিলালের জিহ্বাটারে নাড়াইয়া দেয়। আমার কি দোষ? আমার কি দোষ? বলে বন্ধ করে দাও, এত অজুহাত শুনতে চাই না, পিটাইয়া ছাল বাকল উঠাইয়া দিব। কই পিটায় শুধু আমার চামড়া উঠাইয়া দিবা কেন? আমার বুকটা ফেরে, আমার কলিজাটারে বের করে টুকরা টুকরা করো, ওই কলিজার ভেতর থেকে আল্লাহ 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 আওয়াজ বের হবে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই বিলাল
উমাইয়া বিলালের পিটাইতে পিটাইতে উমাইয়া একটা সময় পেরেশান হয়ে যায়, কিন্তু বিলাল আল্লাহর ডাকা বন্ধ করে না। আবু জেহেল এসে চাবুক ধরে বিলাল দিয়ে পিটায়। আবু জাহেল একটা সময় পেরেশান হয়ে যায়, বিলাল আল্লাহর ডাকা বন্ধ করে না। আবু লাহাব পিটায়, বিলালের কান্না কেউ সহ্য করতে পারে না। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া বিলাল রে বিক্রি করে দে, না হয় আজাদ করে দে। কয় না, বিক্রিও করব না, আজাদও করব না। আমার বাড়ি একটা আছে তোদের পূজারি, তোদের দেব দেবীর পূজারি, ওরে রাইখা দে, বিলালের সাইরা দে। এই বিলালে এত কষ্ট দিয়েছে, বিলালের হাতের উপরে পাথর, বিলালের পায়ের উপরে পাথর, বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে যেন ডাকতে না পারে। বিলাল আল্লাহ বলে ডাকে না, আহাদ আহাদ বলে বিলাল আল্লাহরে ডাকে। বেঈমানেরা সেটাও সহ্য করতে পারে না, জিহ্বার ভেতরে কাটা ঢুকা দেয়, বিলালের জিহ্বার ভেতরে দাগ পড়ে যায়, রক্ত বের হয়ে যায়। এরপরও বিলাল আল্লাহরে ডাকা বন্ধ করে না। বিলাল আল্লাহরে ডাকতে ডাকতে এমন পেয়ারা হয়ে গেছে আল্লাহ তাআলার। ইসলামের যখন সুদিন চলে আসলো, নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন, নামাজের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা নবীর উপর নামাজকে ফরজ করে দিলেন। বিলাল আজান দেয়, নবীজির পেছনে ইকামত বলে। একদিন সাহাবায়ে কিরাম নবীর কাছে গিয়া বলে, নবী ভালো মুয়াজ্জিন নিয়োগ দেন, এই মুয়াজ্জিন আর চলে না, নতুন মুয়াজ্জিন নেন, ভালো কারি, কোরআন তেলাওয়াত করতে পারে, আজানও দিতে পারে ভালো। ঠিক আছে, আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে, বিলাল আজান দিবা না, বিলাল আজান দিও না। বিলাল কয়, নবী ঠিক আছে, কিন্তু কলিজা পুরে সারখার হয়ে যায়। মসজিদে নববীর পার্শ্বে গিয়া বিলাল চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, ওরে আমার রব, কালো বানাইছো তুমি, ঠোঁট দুটো মোটা বানাইছো তুমি, গোলাম বানাইছো তুমি, বাবারে গোলাম বানাইছো তুমি, আর মসজিদে নববীর খেদমত থেকে মাহরুম হয়ে গেলাম আমি। একটা উট কিনে নবীর দরবারে আমি হাদিয়া দিতে পারি না, ইসলামের জন্য দান করতে পারি না। কতজন নবীর কাছে টাকা নিয়ে যায়, আমি তো একটা টাকা নিয়ে যায় না, যাইতাম তোমার নামের ইকামত বলার জন্য, সেটাও তো বন্ধ হয়ে গেল, আমি কিছু বলতেও পারি না রে আল্লাহ। নবীর কাছে তো বসতে মন চায়, কেমনে আর বসবো, উপায় তো নাই। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিছে, নবীজি মসজিদে নববীর মিম্বরে বসা, দেখে আকাশ পরিষ্কার হয় না। ফজরের নামাজ আকাশ একটু পরিষ্কার হলে নবী পড়তেন আর বলতেন, আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। নবীজি বলতেন, তোমরা একটু পরিষ্কার হলে নামাজ আদায় করো, এতে সওয়াব বেশি হবে। নবীজি পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছে, পরিষ্কার হয় না। অনেক সময় পর জিবরাইল আমিনের আগমন, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী মদিনার মসজিদে কেন আজান হয় না? নবী কয়, না, আজান হয়েছে ভালো মুয়াজ্জিন দিয়া। কয়, ভালো মুয়াজ্জিন লাগবে না, তাকায়া দেখেন সেই কালো মুয়াজ্জিনটা কই, কালো মুয়াজ্জিনটা কই? বিলালের ডাইকা যদি আজান না দেন, মদিনার আকাশে সূর্য আর উঠবে না। এরে নবীর উম্মতের দল কেমন পাগল হইছে বেলাল, আল্লাহ তাআলার কেমন পেয়ারা হয়ে গেছে। নবীজির ইন্তেকাল হয়ে গেল, সবাই নবীর জন্য কান্না করে, নবীর জামা ধরে কান্না করে, নবীর বালিশ ধরে কান্না করে, কম্বল ধরে, পাগড়ি ধরে হাসান হুসাইন কান্না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক শক্তি নাই, কথা বলতে পারে না।
উসমান নবীর দেখে বেহুশ হয়ে আবার পড়ে যায়, ওমর কান্না করে, আর বিলাল খোঁজে তার পানি পান করার বাটি কই, তার বালিশ কই, কাঁথা কই। 3 দিন পর নবীকে যখন রওজায়ে আতহারে ঘুমানো শোয়াইয়া দেওয়া হয়, বেলাল নবীর রওজার পাশে গিয়া ডাক দিয়া কয়, নবী। কত মানুষ রওজার পাশে আসে, আমারও তো আসতে মনে চাই গো নবী। এটা আমার শেষ আশা, আমি আর কোনোদিন আপনার রওজার পাশে আসব না, এমনকি আমি আর কোনোদিন মসজিদে নববীতে আজানও দিব না। নবী যে আজানের পর আপনি ইমামতির মুসাল্লায় দাঁড়াবেন না, আমি বিলাল কেমনে আজান দিব, আমার কলিজা মেনে নিতে পারবে না। মদিনায় আমি হাঁটতাম, আপনি আমার পেছনে হাঁটতেন, আমি রাস্তা পরিষ্কার করে দিতাম, কিন্তু আপনি যেহেতু আমার পেছনে হাঁটবেন না, আমি নবী মদিনায় আর কোনোদিন হাঁটা চলাও করব না। আমারে বিদায় দেন হ নবী। বিদায় নিয়ে বিলাল চলে যায়। 6 মাস পর নবী স্বপ্ন যোগে ডাক দিয়া কই, বিলাল, কত মানুষ আমার রওজার পাশে আছে, তুমি কেন আসো না, তুমি কেন সালাম দাও না? বেলাল কান্না করতে করতে ঘুমের থেকে উঠিয়া মদিনার দিকে দৌড়াইতে আছে। মসজিদে নববীর পার ভেতরে গিয়া যখন বসছে, সবাই এসে ডাক দিয়া কয়, বিলাল আজান দাও। ছোট ছোট বাচ্চাগুলো বাড়ি যাইয়া কয়, মা, আজকে রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আবার মসজিদে নববীতে আসবে, চলো নবীরে দেখে কলিজাটারে ঠান্ডা করব। কিরে বাবা, পাগলামি করিস কেন? কয়, নবীর জামানার মুয়াজ্জিনরে দেখলাম, মন বলে নবীরেও দেখতে পারবো। মহিলারা পাগল, সবাই বলে বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, বেলাল, একটা বার আজান দাও, নবীর জামানার কথা স্মরণ করে কান্না করব। বেলাল আজান দেয় না। কিছুক্ষণ পর তাকায় দেখে কচি কণ্ঠে আওয়াজ কানে ভেসে আসছে, বিলাল চাচ্চু আজান দেন। এবার তাকায় দেখে মায়ার নবীর চেহারা মোবারকের ছাপ দুটো ছোট বাচ্চার চেহারার ভেতরে দেখা যায়। আর ওই বাচ্চা দুটো বলতেছে, বিলাল চাচ্চু আজান দেন। এখন বিলাল নিজে বলে, এখনো যদি আজান না দেই, রওজায়ে আতহার থেকে নবী হয়তো বেজার হয়ে যেতে পারে। বিলাল আজান দেওয়া শুরু করলেন। মায়ার নবীর নাম যখন আসছে, বিলাল বেহুশ হয়ে জমিনের ভেতরে পড়ে গেছে। মদিনার ভেতরে কান্নার রোল পড়ে গেছে। বিলালের হুশ ফিরে আসলে বলা হলো, বেহুশ হয়ে গেছো কেন? ডাক দিয়া কই, ও নবীর সাহাবীরা, আমি যখন নবীর নাম বলছি তাকায় দেখি আমার নবী নাই। আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে জমিনের ভেতরে পড়ে গেছি। ওই বেলাল নবীর জন্য কান্দে, আবু বকর নবীর জন্য কান্দে, কিন্তু নবী তো বেলালের জন্য, আবু বকরের জন্য কান্দে না। নবী তো তোমার জন্য, আমার জন্য এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কান্দে। শুধু কি তাই, হাসরের ময়দানে সব নবীরা যখন কান্না শুরু করবে, নাফসি নাফসি বলে চিল্লানো শুরু করবে, বিভীষিকাময় আযাব থেকে বাঁচার জন্য, পয়গম্বর আদম, শীষ, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, দাউদ, সকল নবীরা কানবে। রব্বুল আলামিন তাকায়া দেখবেন, ও কান্নার মিছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কই গেল আমার নবী? ডান পার্শ্বে রব্বুল আলামিন তার নবীর জন্য মাকামে মাহমুদ নামক একটা চেয়ার রাখবে, একটা আসন রাখবে, দেখবেন ওখানে নাই। কই গেল? তাকা দেখবেন নবী সেজদার ভেতরে পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব আমার উম্মতের মাফ করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। ও নবীর উম্মত, বাড়ির ভেতরে বাবা মায়ের উপরে রাগ, বাবারে ঠেকানো যায় না,
বড় ছেলে আসছে ঠেকানোর জন্য বাবা সন্তানকে তাড়ায়া দেয়, মেজ সন্তান আসছে তারেও তাড়ায়া দেয়, ছোট সন্তান বাবের রাগ, তারপর আয়সা আব্বু একটা টাকা দেন, আব্বু 2টা টাকা দেন, আব্বু টাকা দিছে 2 টাকা, 2টা চকলেট কিনে একটা নিজে খায়, 1 টাকা আব্বু আপনি খান। আব্বু খেতে চায় না, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আব্বু তুমি যদি না খাও আমার মুখেরটাও ফেলে দিব। ওই চূড়ান্ত পর্যায়ের রাগের সময় সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, রাগের ভেতরে চকলেট যেমন খায়, আমার আল্লাহর কাছে সব নবীরা কানবে, কিন্তু কারো কান্নায় আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা যখন তাকায় দেখবে মায়ার নবী সিজদার ভেতরে পড়ে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন, আমার উম্মতের ক্ষমা করে দেন। আমার আল্লাহ আর সহ্য করতে পারবেন না, বলবেন নবী মাথা উঠায়া দেন, আপনার একটা উম্মতকেও জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে পাওয়ার জন্য কোটি টাকার মালিক হওয়া লাগে না, বিলালের মতো মন মানসিকতা তৈরি করলে হয়। ও নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পায়ে ধরে আমি হিলাল উদ্দিন আল আজাদ বলে যেতে চাই, আর নামাজ সারিও না, কখন কার কবর দেশের ডাক এসে যায় বলা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ভাই চলে গেল, কত সন্তান তার বাবা হারালো, বিবি তার স্বামী হারালো, ওরা তো আশা কোনো সময় করে নাই, কিন্তু চলে গেল। তুমিও চলে যাইবা, আমিও চলে যাব। হাসরের ময়দানে নবী যেন চিনতে পারে, এজন্য নামাজের নূর নিয়া, মুখের ভেতরে দাড়ি নিয়া নবীর সামনে যেন উঠতে পারি। রব আমাদের কবুল করেন, সকলে পড়েন আমিন। আজকের থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিক মতো, নবীজির মোহাব্বতে দাড়ি রাখবে, যদি মোহাব্বত নবীর পয়দা হয় অন্তরে, আর নামাজ কাজা করব না, দাড়ি রাখার চেষ্টা করব। যদি রাজি থাকেন তাহলে সবাই একটু উঠে 2টো হাত আমার আল্লাহরে একটু দাঁড়ায়া দেখায়া দেন, দাঁড়ায় যান, নারায়ে তাকবীর, দাঁড়ায় একটু দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সব ভাইকে আপনি কবুল করেন, পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করেন, দাড়ি রাখার জন্য কবুল করেন, মা বোনদের পর্দায় থাকার জন্য আল্লাহ আপনি কবুল করেন, আমাদের রাখার তৌফিক দান করেন, রমজানের রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করেন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামায়। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা আলোচনা করেছি, আমরা এখনই অল্প সময়ের ভেতরে মোনাজাত দিয়ে দিব। একটু বসেন, আর 10-15 মিনিট বসতে পারবেন না? এত সময় কষ্ট করে বসলেন। আজকের মোনাজাত ইনশাআল্লাহ আমি আশা করছি রবের দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। গভীর রাত পর্যন্ত চোখের ভেতরে পানি নিয়ে আমরা বসে আছি, আর রব আমাদের দোয়া কবুল করবে না, বিষয়টা এমন হতেই পারে না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদের জন্য আমাদের হুজুর আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছেন, আপনারা অনেকেই দিয়েছেন, অনেকে আবার আশা করছে যে প্রধান বক্তার হাতে আমরা পারলে দিব, এরকম নিয়ত অনেকে অনেক সময় কইরা থাকে। এই জন্য যারা যদি কেউ এরকম থাকেন, তাহলে আমি আমার অভ্যাস অনুযায়ী শেষে একটা গজল বলি, এই গজলের ভেতরে আপনারা চাইলে দিয়ে যেতে পারেন। আর আমি অতিরিক্ত আহ্বান জানাবো, যদি এমন কেউ থাকেন যে 30 জন মানুষ, যে 200 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, এই মসজিদের জন্য যেহেতু হুজুর দোয়া করবে, মুসাফির মানুষ, তার হাতে আমার বাবার জন্য, মায়ের জন্য দান করে যাব, এরকম যদি কেউ থাকেন তাহলে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। গজলের ভেতরে আপনারা কেউ দিয়ে যেতে পারেন। যদি কেউ থাকেন, আসেন কেউ যে হুজুর আমার আব্বার জন্য 200 টাকা নগদ দিয়ে গেলাম আপনার হাতে, মসজিদে দান করে গেলাম, 100 টাকা কেউ যদি দিতে চান তাহলে দিবেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কালেকশন করে আপনাদের সময় নষ্ট করব না। আমাদের এক ভাই 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ হাতে দিয়েছেন আমাদের প্রথম ভাই, 1 নম্বর পারাসহ পুরা কোরআনের বরকত এবং আল্লাহ পুরা রমজানের বরকত আপনি তাকে দান করবেন।
রাব্বুল আলামিন মুরব্বীদের কবরে আযাব মাফ করে দিবেন। আর এক ভাই এই যে 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ অনেকেই নিয়ে আসতেছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দেন। সকলে পরে আমিন। এই যে আর এক ভাই 200 টাকা নিয়ে আসছে, আল্লাহ দান করবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকারে তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বল, নাই তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বল, নাই তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হো, 2-4টা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। 100-200 টাকা না থাকলে যদি 50 টাকা 20 টাকা থাকে তাও দিতে পারেন, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, সবাই আয়োজন বৃথা যাবে, আপন হবে মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ক্ষমতা আরে জায়গা জমি ব্যাংকের যত টাকা কড়ি, ক্ষমতা আর গাড়ি বাড়ি, পদ পদবীর বাহাদুরি, আজরাইলের পড়লে থাবা, আজরাইলে
কাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। সব কিছু ছেড়ে আমাদের কবরে চলে যেতে হবে, তাই না? আল্লাহ তাআলা অনেকে দান করছে, 1000 টাকার নোট এর ভিতরে আসছে, 500 টাকা দুইজনে 2000 টাকা দিয়েছে মনে হয়, 500 টাকা একজন 2টা নোট দিয়েছে, আর একজন 1000 টাকার নোট দিয়েছে, 200 টাকার নোট অনেকগুলি আসছে। আল্লাহ তাআলা সব দানগুলো কবুল করেন। আল্লাহ তাআলা সকলের মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন, সকলে পড়ে আমিন। গতকাল ঢাকায় মাহফিল করেছিলাম, ওখানেও মাদ্রাসার জন্য আমি সংক্ষিপ্ত সময়ে কালেকশন করে দিয়ে আসছিলাম। ওরা আমার মাদ্রাসার জন্য 3330 টাকা দান করছে। বলেছিলাম যে মোনাজাতের পরে কেউ যদি পারেন 10-5 টাকা 20 টাকা আমার মাদ্রাসার জন্য দিবেন, তাহলে দিতে পারেন। দিয়েছিল। আপনারা যদি আজকে পারেন দিবেন, না পারলে জোর নাই, দিলে কেউ মোনাজাতের পরে দিবেন। এখন তো মাদ্রাসা এই মসজিদের জন্য আপনারা দান করেছেন না? এটা স্বেচ্ছায় করেছেন না, নাকি আপনাদেরকে আঘাত করে নেওয়া হয়েছে? আপনার দান করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। বিশ্বাস করুন, আমাদেরকে আপনারা যতই পর ভাবেন, আমরা আসলে আপনাদের পর না, আমরা আপনাদের আপন। আমরা আপনাদের জন্য কাঁদি, আমরা চাই আপনাদের উপকার হোক। কেমন উপকার হোক? দেখেন, এই যে জিহ্বা নাড়ায় কথা বলি, এই জিহ্বা যদি দাঁতের কোনো জায়গায় একটা কাঁটা ঢোকে, জিহ্বা কিন্তু আর স্থির থাকতে পারে না, শুধু জিহ্বায় বাঁধে। যতক্ষণ পর্যন্ত কাঁটা দূর না করে অতক্ষণ পর্যন্ত জিহ্বার একটা অশান্তি বিরাজ করতে থাকে। জিহ্বার কিন্তু কষ্ট হয়, কিন্তু তারপরেও দেখবেন দাঁত যদি সুযোগ পায় জিহ্বারে কামড় না দিয়ে পারে, দেয় কামড়। তো আমরা সমাজের ভেতরে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি যখন ছেয়ে যায়, আমরা চাই এগুলো দূর করার জন্য। তারপরও সমাজের এক শ্রেণীর মানুষ, তারা আমাদেরকে সুযোগ পেলে তারা আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে হেয় করে। আছে না নাই? যতই যা বলো না কেন, আমরা তোমাদেরকে দ্বীনের দিকে আহ্বান করবই ইনশাআল্লাহ। কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আবারও যদি কবুল করেন, আবারও ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের যদিও বা কষ্ট হয়েছে, তারপর আপনারা শেষ পর্যন্ত বসে আছেন। লোক কমে নাই, বরং আরও বাড়ছে, নাকি বেড়ে গেছে না? আল্লাহ তাআলা এটাও দোয়া কবুল হওয়ার একটা আলামত, যে মজলিসে মানুষ আসে আগ্রহের সাথে, আর রব তাদেরকে নিরাশ করে ফিরাইয়া দিবেন, হতেই পারে না। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। আবারও আপনাদেরকে অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ, যতদূর শুনিয়েছি পেরেছি। আল্লাহ তাআলা যদি আবার কবুল করেন আসবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের ইমাম সাহেব হুজুরের জন্য খাস করে দোয়া করবেন। খুব মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের অনেক সুনাম, অনেক প্রশংসা অনেক সময় করেছে। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদের সাঈদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হকের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। এছাড়াও অনেক ওলামা একরামগণ, অনেক ইমাম সাহেবেরা ওনাকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে। আল্লাহ তাআলা সব ইমাম সাহেবদের কবুল করেন, মুসল্লিদের কবুল করেন। এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে, প্রত্যেক মুরব্বীদের কবরের আযাব রব মাফ করে দেন, সকলে পড়ি আমিন। এখনই দোয়া হবে। দোয়ার আগে আমরা 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। অনেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস চিনেন না, এই জন্য তাদেরকে বলছি আলহামদু সূরা, কুল হু সূরা 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু বলবেন ভাই? কিছু বলার আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد নামাজে যে দুরূদ পড়ি এটা পড়ি আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم